এই মুনিয়া, জি স্যার। কাল রাতে রিশাদ যে মেয়েটাকে নিয়ে এসেছিল সে এখন কোথায়? গেস্ট রুমে স্যার। সাথে বাচ্চাটা? দুজন একসাথেই আছে। গুড। কোথায় যাচ্ছেন স্যার? সেটা কি তোমাকে বলতে হবে? জি না, মানে স্যার মিলা ম্যাডাম বলেছে আপনি যেন ওই মেয়েটার আশেপাশেও না যান, সেটা আমাকে খেয়াল রাখতে। রাবিশ। আমি কি বাচ্চা নাকি যে আমাকে খেয়াল রাখতে হবে? সরি স্যার, ম্যাডামের অর্ডার। কিন্তু স্যার মিলা ম্যাডাম জানতে পারলে তোমার চাকরিটা চলে যাবে। মিলা ম্যাডাম কিভাবে জানবে? না তুমি বলবে না আমি বলবো। সো মিলা ম্যাডাম জানবে না। আর আমি শুনেছি তোমার মায়ের অসুখের কথাটা। আমি জানি এই মুহূর্তে টাকাটা তোমার কত দরকার। নাও, কাজে লাগবে। স্যার গেস্ট রুমটা কিন্তু ভিতর থেকে লক করা, চাবিটা নিয়ে যান, না হলে চাইলেও রুমটা খুলতে পারবেন না। গুড। এবার তোমাকে প্রপার হাউসমেটের মতো লাগছে। ভবিষ্যতে আমি তোমাকে আরো কাজে লাগাবো। স্যার একটা আবদার ছিল। ছোটবেলা থেকে আমার নাটক সিনেমায় অভিনয় করার খুব শখ। ও রিয়েলি? ঠিক আছে, ব্যাপারটা আমার মাথায় থাকবে। আর হ্যাঁ, আমি যে বেটার রুমে যাচ্ছি এটা একদম ভুলে যাবে। Stella featuring next level. Well done, side by side, free. সায়ান বাবা, না পড়বো না। বাবা এটা তো পড়তে হইব তোমার। না পড়বো না। শোনো, তুমি যদি না পারো তাহলে জানু আর শাকিল তোমার দেখা চিন্না ফেলবো। পড়ো। ও বুঝছি, তোমার মাথা চুলকাইতেছে। দাঁড়াও, আমি আগে তোমার মাথাটা আঁচড়াই দিই।